যত বেশি আপনি ইস্তেগফার করবেন, আপনার মেয়েটা বিয়ে দিতে পারেন না, আপনি বেশি বেশি পড়েন আস্তাগফিরুল্লাহ। আপনার ব্যবসায় লস, আপনি পড়েন আস্তাগফিরুল্লাহ। আপনি কাজ করছেন হাতে, মুখে পড়েন আস্তাগফিরুল্লাহ। আপনি কাজ করছেন হাতে, জবানে জারি রাখেন আস্তাগফিরুল্লাহ। রাসূল বলেন কোন ব্যক্তি যদি দৈনিক 100 বার করে আস্তাগফিরুল্লাহ পড়ে, আর যদি ইয়াকিনের সহিত এই ইস্তেগফার অন্তরে প্রবেশ করাইতে পারে, আল্লাহ তাআলা বলেন 1 নাম্বার পুরস্কার, যেই ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তেগফার করবে, আমি দুনিয়াকে তার জন্য বালাখানা বানাইয়া দিব। বলেন সুবহানাল্লাহ। আমলগুলা খুবই সহজ, কিন্তু আফসোস আমরা জানার পরও আমল করতে পারি না। রাসূল বলেন কোন ব্যক্তি যদি দৈনিক পড়ে আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর রাসূল তার জন্য গ্যারান্টি দিলাম, সে ব্যবসায় লস হচ্ছে, আমি রাসূল বললাম সে ইস্তেগফারের আমল শুরু করতে দেরি, তার ব্যবসার লস দূর হতে দেরি হবে না। সে জবানে পড়বে আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার রিজিকের অভাব দূর করে দিব, তার চেহারার সৌন্দর্য বাড়িয়ে দিব, তার সন্তান বিয়ে হচ্ছে না বিবাহের ব্যবস্থা করে দিব। এক কথায় আল্লাহর রাসূল বলেন কোন ব্যক্তি যত বেশি ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা বলেন 1 নম্বরে আমি তার দুনিয়াকে সুন্দর করে বালাখানা বানিয়ে দিব, তার যা কিছু প্রয়োজন চাইতে দেরি, আমি আল্লাহ পূরণ করতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন ইস্তেগফার করলে লাভ না লস? লাভ। এই জন্য আপনি যত বেশি পারেন, বসে আছেন, বসে বসে পড়েন আস্তাগফিরুল্লাহ, বসে বসে পড়েন আস্তাগফিরুল্লাহ, বসে বসে পড়েন আস্তাগফিরুল্লাহ। বেশি বেশি পরিমাণে ইস্তেগফার করবেন। ইস্তেগফারের কি ফজিলত, একটা ঘটনা বলি। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, যিনি আমাদের 4 মাযহাবের একজন মাযহাবের ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, যার 40 লক্ষের উপরে হাদিস শুধু মুখস্থই ছিল। বলেন সুবহানাল্লাহ। কত বড় আলেম ছিলেন। আমরা 10টা হাদিস মুখস্থ করতে কষ্ট হয়ে যায়, অথচ 40 লক্ষ হাদিস ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি শুধু মুখস্থই ছিল। এই ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি ইস্তেগফারের উপরে একটা আরবি ছোট পুস্তিকা লিখছেন। সেই পুস্তিকার মধ্যে এই ঘটনাটা আসতেন। ঘটনাটা কি? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি একদিন ছোট উমরা হজ করার জন্য মক্কাতুল মুকাররমায় গিয়েছেন। মক্কার কাজ শেষ করে তিনি মদিনায় গিয়েছেন। মদিনায় যাওয়ার পরে, মদিনায় নামাজ পড়ার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি একটা লোকের সঙ্গে দেখা হইল, কথা হইল। লোকটাকে ভালো লাগছে, লোকটার সাথে কথা বললেন। কথা বলার পরে জিজ্ঞেস করলেন, ভাই তোমার বাড়ি কোথায়? তিনি বললেন আমার বাড়ি সিরিয়ায়। অনেকক্ষণ দীর্ঘ সময় কথা হইল। কথা হওয়ার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি তার কাছে চলে গেলেন। ওই ব্যক্তির কাছে চলে গেলেন। পরের দিন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি ঘুমিয়ে আছেন। ঘুমিয়ে জোহরের নামাজ পড়ে মসজিদের নববীর মধ্যে তিনি ঘুমাইয়া আছেন। যারা মদিনা শরীফে গেছেন দেখবেন অনেক হাজিরা এরকমভাবে নামাজ পড়ার পরে যদি একটু ক্লান্ত লাগে, কার্পেট বিছানো আছে, তারা শুয়ে পড়ে। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনিও শুয়ে আছেন। এমত অবস্থায় আহমদ ইবনে হাম্বল স্বপ্নে দেখতেছেন। আহমদ ইবনে হাম্বল দেখেন তিনি কিয়ামতের ময়দান শুরু হয়ে গেছে। কিয়ামতের ময়দানে বিচার কাজ শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে ডাক দিলেন। ডাক দিয়ে আহমদ ইবনে হাম্বলের আমল নামাটা তার ডান হাতে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ডান হাতে দেওয়ার পরে আহমদ ইবনে হাম্বলকে বললেন, আহমদ আমি তোমার আমলের উপরে খুশি হয়ে গেছি, যাও 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 তুমি তাড়াতাড়ি আমি আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি এবার সামনে যাওয়া শুরু করলেন। যাওয়ার পরে এবার তিনি জান্নাতের দরওয়াজা খুঁজে পাইতেছেন না। একজন ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, একজন ফেরেশতাকে জিজ্ঞেস করলেন, ও ভাই ফেরেশতা, এই দেখো আমি জান্নাতের সার্টিফিকেট পাইছি, কিন্তু আমি তো জান্নাতের গেট খুঁজে পাই না, আমার কি একটু বইলা দিবা নাকি? এবার আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে ফেরেশতা ডাক দিয়ে বলতেছে, ও
ও আহমদ, ওই যে ওইখানে দেখো সামনে একটা খেজুর গাছ দেখা যায়, ওই খেজুর গাছের নিচে একটা লোক বসে আছে, তুমি তার কাছে গিয়া জিজ্ঞাসা করো, সে জান্নাতের গেট সম্পর্কে ভালো জানে। আহমদ ইবনে হাম্বল কাছে গেলেন, কাছে গিয়া ব্যক্তিকে সালাম দিলেন। সালাম দিয়া যখন চেহারার দিকে তাকাইলেন, তাকানোর পরে ওই ব্যক্তি তার দিকে তাকাইয়া সালামের উত্তর নিয়ে একটা মুস্কি হাসি দিলেন। হাসি দেওয়ার পরে আহমদ ইবনে হাম্বলের ঘুম ভাঙিয়া গেছে, তিনি পেরেশান হয়ে গেছেন। হাইরে, আমি এত বড় একজন আলেম, এত বড় একজন ফকিহ, এত বড় একজন মুহাদ্দিস, এত বড় একজন মুজাদ্দিদ, আমি এমন একজন ব্যক্তির চেহারা দেখলাম যেই ব্যক্তি সাধারণ একজন এরকম ভাবে রুটি বানানোওয়ালা। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলার দরবারে আরবি যে কয়েকটা মাস সবচেয়ে গুরুত্বপূর্ণ দামি, এর মধ্যে জিলকদ মাস অন্যতম একটা মাস। এই জন্য আল্লাহ তাআলার ফজল ও করম যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে রেখেছেন। আমরা আল্লাহ তাআলার কাছে তার হায়াত, তার কাছে ভিক্ষা চাই, আল্লাহ তাআলা যেন আমাদের হায়াতকে জিলকদ মাসের পরিপূর্ণ বরকত হাসিলের জন্য কবুল করে। সকলেই বলি আমিন। মেরে মুহতারাম আজিজ, আমি আপনাদের সম্মুখে সূরাতুল আহজাব আয়াত নম্বর 32 তেলাওয়াত করেছি। উক্ত আয়াতের উপরে সংক্ষিপ্ত আলোকপাত করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন পথ প্রদর্শক হিসেবে। আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমকে যারা অনুসরণ করবে আল্লাহ তাদেরকে জান্নাত হিসেবে ঘোষণা করেছেন। এই কোরআনকে আপনি আমি নিজে নিজে চাইলে অনুসরণ করতে পারবো না, যার জন্য আল্লাহ তাআলা আপনার আমার জন্য দুনিয়াতে নবী পাঠিয়েছেন, পয়গম্বর পাঠিয়েছেন। সকল নবীরা প্রায় 100 লক্ষের উপরে নবী, সকলেই আসমানি কিতাবগুলোর দাওয়াত দিয়েছেন। সর্বোপরি যাওয়ার আগে সকলেই আমাদের কোরআনের ব্যাপারে ভবিষ্যৎবাণী করে গেছেন। তারপরে আপনার আমার হাবিব সরকারে কায়নাত, হাবিবে কিবরিয়া, সরকারে দু জাহান, সরকারে আউলিয়া, দু জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি দুনিয়ার বুকে আগমন করলেন, আমাদের কাছে কোরআন নিয়ে আসলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য কোরআন আনলেন। আল্লাহর রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আমাদেরকে জানাইলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। হে আমার ঈমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। কি প্রবেশ করো ভাই? কথা বলেন, কি প্রবেশ করো? কি ঘুমান নাকি আপনারা? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। হে আমার ঈমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। কি প্রবেশ করো? পরিপূর্ণ প্রবেশ করো। একটা বোতলের মধ্যে যদি 1 ফোঁটা পানি দেওয়ার মতো জায়গা থাকে, বোতলটা কি পরিপূর্ণ না অপরিপূর্ণ? অপরিপূর্ণ। যখন 1 ফোঁটা পানি দেওয়ার মতো জায়গা থাকবে না, বোতলটা পরিপূর্ণ। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। হে আমার ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ তাআলার দ্বীন ও ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আল্লাহ তাআলার দ্বীনকে পরিপূর্ণভাবে অনুসরণ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। তুমি অর্ধেক মানবা না। আল্লাহ তাআলা বলেন, না না না, তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। তুমি কোরআনকে কিছু মানবা, কিছু ছাড়বা। তুমি পরিপূর্ণ মুসলমান হতে পারো নাই, তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। এজন্য আল্লাহ তাআলা বললেন, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। এই যে বলেন তো, আল্লাহ তাআলা যে বললেন পরিপূর্ণ প্রবেশ করো, আল্লাহ কিন্তু কোনো দলকে ডাক দেয় নাই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। এখানে বলেন নাই, হে আওয়ামী লীগের লোকেরা, হে বিএনপির লোকেরা, হে জাতীয় পার্টির লোকেরা,
ও চরমনার লোকেরা, ও উমুক তুমুক দলের লোকেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। আল্লাহ কোনো দলকে ইন্ডিকেট করেন নাই, বরং আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। যারা ঈমানদার, যারা কি? যারা ঈমানদার, আল্লাহ বললেন তাদেরকে পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করার জন্য। মোহতারাম হাজিরিন, এই ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করার জন্য আমার আপনার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার জন্য 4টা মিশন নিয়ে আসছেন। কয়টা মিশন? সবাই বলেন কয়টা? জোরে বলেন কয়টা? 1 নাম্বার, আল্লাহর রাসূল আমাদের জন্য নিয়ে আসলেন দাওয়াত। 2 নাম্বার নিয়ে আসলেন তালিম। 3 নাম্বার নিয়ে আসলেন তাজকিয়া। 4 নাম্বার নিয়ে আসলেন জিহাদ। 1 নাম্বার দাওয়াত, 2 নাম্বার তালিম, 3 নাম্বার তাজকিয়া, 4 নাম্বার জিহাদ ফি সাবিলিল্লাহ। তা দাওয়াতের মানে এই যে আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, কোরআন হাদিসের কথা বলছি, এটা হচ্ছে দাওয়াত। 1 নম্বরে রাসূল দাওয়াত নিয়ে আসছেন। 2 নম্বরে তালিম। আল্লাহর রাসূল বলেন যে তোমরা বেশি বেশি কোরআন তরজমা পড়ো, বেশি বেশি সাহাবায়ে কেরামের জীবনী পড়ো, বেশি বেশি এরকম ভাবে বড় বড় মনীষীদের জীবনী পড়ো। যখন তোমরা বড় বড় মনীষীদের জীবনী পড়বা, যখন তোমরা সাহাবায়ে কেরামের জীবনী পড়বা, যখন তোমরা নবী ওলিদের জীবনী পড়বা, তোমাদের পাথরের মতো শক্ত দিলগুলা গলে গলে নরম হয়ে যাবে। তোমার ভিতরে স্পৃহা আসবে, আরে অমুক সাহাবী, সেও তো মানুষ, আমিও তো মানুষ। আরে অমুক আল্লাহর ওলি, সেও তো ভাত মাছ খায়, আমিও তো ভাত মাছ খাই। সে যদি ভাত মাছ খাইয়া মানুষ হয়ে আল্লাহর ইবাদত করতে পারে, আমি কেন পারবো না? কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এইভাবে যখন আপনি চিন্তা করবেন, চিন্তা করার মাধ্যমে আপনার মধ্যে একটা পরিবর্তন আসবে। এর নাম হচ্ছে তালিম। 3 নম্বরে হচ্ছে তাসকিয়ায়ে নফস, আত্মশুদ্ধি, যেটা আমরা বাংলা ভাষায়, বাংলাভাষী মানুষ যেটাকে পীর মুরিদি নামে জানি বা চিনি বা বুঝি। এই পীর মুরিদির মাধ্যমে কি হয়? আপনি যখন আপনার লাগামটা একজন হক্কানি আল্লাহওয়ালার হাতে সুপর্দ করে দিবেন, আপনি যখন তার দিক নির্দেশনা অনুযায়ী চলবেন, তো আপনি জান্নাতে যাওয়ার জন্য আপনার রাস্তা সহজ হবে। দেখেন, পীরের কাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে ব্যাপারটা এমন না। পীর শুধু আপনাকে পথ দেখাবে। কি দেখাবে ভাই? কথা বলেন, কি দেখাবে? একজন পীরের কাজ হচ্ছে পথ দেখানো। আপনি যাবেন নারায়ণগঞ্জ, রাস্তা চিনেন না, বালিগাঁও বাজারে এসে বোরান সাহেবকে জিজ্ঞেস করলেন, ওনারাও আপনি চিনেন না, দেখছেন দাড়ি দুড়ি আছে, জুব্বা পরা, ভাবছেন লোকটা দিনদার দেখা যায়, তাইলে এরে জিজ্ঞেস করছেন ভাই আমি নারায়ণগঞ্জ যাব, কোন দিক দিয়ে গেলে ভালো হয়? উনি আপনাকে 3টা রাস্তা বলছেন। ভাই আপনি এখান থেকে নাঙ্গলকোণ বাজার দিয়েও যেতে পারেন, ভাই এখান থেকে আপনি কি বলে এই দিক দিয়ে রাস্তার না কি কয় আপনাকে, পিসকামতল বা ইস্পানি দিয়েও আপনি যেতে পারেন, ইস্পানি দিয়েও যেতে পারেন, বা আপনি ওই রুট দিয়েও যেতে পারেন। ওই দিক দিয়ে আরেকটা রোড আছে না, মালিবাগ দিয়েও যেতে পারেন। এখন উনি শর্ত জুড়ে দিছে, মালিবাগ এবং ইস্পানির রাস্তার মধ্যে ডাকাত বৈশা আছে, গেলে আপনাকে ধরার সম্ভাবনা আছে। আর এই দিক দিয়ে রাস্তাটা একটু ঘুরন্তি হইলেও এদিক দিয়ে কোনো রিস্ক নাই, আপনি রিল্যাক্সে যেতে পারবেন। আচ্ছা বলেন তো, যে ব্যক্তি বুদ্ধিমান সে কি ডাকাইত যে রাস্তায় আছে ওই রাস্তায় যাবে, না একটু দেরি হইলেও ঘুইরা যাবে? তো আল্লাহর ওলিদের কাজ, পীরদের কাজ কি? পীররা কোনো ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাওয়ার গ্যারান্টি রাখে না। পীরদের কাজ হচ্ছে, বাবা এটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ, এই পথে চললে আপনি জান্নাতে যাবেন, এই পথে চললে আপনি জাহান্নামে যাবেন। আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে, বিবেক দিয়ে বুঝে শুনে যখন আপনি জান্নাতের পথে চলবেন, আপনি যাবেন জান্নাতে। যদি আপনি জাহান্নামের পথে চলেন, আপনি যাবেন কোথায়? জাহান্নামে। এই হচ্ছে পীরদের কাজ। তাহলে 3 নম্বর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো কাজ হচ্ছে তাসকিয়ায়ে নফস, আত্মশুদ্ধি, পীর মুরিদি। 4 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ নিয়ে আসছেন। এই জিহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন অনেকাংশে প্রতিষ্ঠা হয়েছেন। আমি আপনাদেরকে যে বিষয়টা বুঝাতে চেয়েছি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে মিশনগুলো আনলেন, এর মধ্যে
আপনার দ্বীন ও ইসলামের মধ্যে চলার জন্য সবচেয়ে সহজতম এক মাধ্যম, এক পন্থা হচ্ছে দুইটা। কয়টা ভাই? সবাই বলেন কয়টা? এক নম্বরে আপনার নজর হেফাজত করতে হবে। কি হেফাজত করতে হবে? কথা বলেন, কি হেফাজত করতে হবে? এক নম্বরে আপনার চক্ষু হেফাজত করতে হবে। দুই নম্বরে আপনার জবান হেফাজত করতে হবে। তিন নম্বরে আপনার কান হেফাজত করতে হবে। যদি আপনার কান হেফাজত করতে পারেন, যদি আপনার চোখ হেফাজত করতে পারেন, যদি আপনার জবান হেফাজত করতে পারেন, আল্লাহর রাসূল বলে এবার তুমি বসে বসে বেশি বেশি পড়ো আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহ এটা এক আজীব এক দোয়া। আমরা মনে করি আস্তাগফিরুল্লাহ মানে হচ্ছে আল্লাহ আপনি আমার গুনাহ মাফ করেন। আল্লাহর রাসূল বলে না, আস্তাগফিরুল্লাহ এমন এক আজীব এক দোয়া। কোন ব্যক্তি যদি বেশি বেশি পরিমাণে ইস্তিগফার করে, এক সাহাবী এসে রাসূলের দরবারে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এরকম ভাবে আমার সংসারে অনেক অভাব অনটন, আমি কি করব? রাসূল বললেন তুমি প্রতিদিন পড়ো আস্তাগফিরুল্লাহ, প্রতিদিন 100 বার করে পড়ো আস্তাগফিরুল্লাহ, প্রতিদিন 100 বার পড়ো আস্তাগফিরুল্লাহ। 1 বছর পরে ওই সাহাবী এসে রাসূলের দরবারে 1 ওট পরিমাণ স্বর্ণ মুদ্রা রাসূলের দরবারে হাজির করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার দরবারে একদিন বসা ছিলাম, আমি অনেক দরিদ্র ছিলাম, আপনার কাছে যখন আমি আমল চাইলাম, ইয়া রাসূলুল্লাহ আমি ঋণগ্রস্ত, আমি অভাবে আছি, আমাকে একটা আমল দেন। আল্লাহর রাসূল আপনি আমাকে ইস্তেগফারের আমল দিয়েছেন। ওগো আল্লাহর নবী, 1 বছর যাবত দৈনিক 100 বার করে আমি বিশ্বাস নিয়ে যখন পড়লাম আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে ঋণ মুক্ত করলেন, এই পরিমাণ ধন সম্পদ দিলেন, আমার সম্পদের যাকাত আসছে 1 ওট পরিমাণ। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইস্তেগফারের লাভ না লস? যত বেশি আপনি ইস্তেগফার করবেন, আপনার মেয়েটা বিয়ে দিতে পারেন না, আপনি বেশি বেশি পড়েন আস্তাগফিরুল্লাহ। আপনার ব্যবসায় লস, আপনি পড়েন আস্তাগফিরুল্লাহ। আপনি কাজ করছেন হাতে, মুখে পড়েন আস্তাগফিরুল্লাহ। আপনি কাজ করছেন হাতে, জবানে জারি রাখেন আস্তাগফিরুল্লাহ। রাসূল বলেন কোন ব্যক্তি যদি দৈনিক 100 বার করে আস্তাগফিরুল্লাহ পড়ে, আর যদি এই কিনের সহিত এই ইস্তেগফার অন্তরে প্রবেশ করাইতে পারে, আল্লাহ তাআলা বলেন 1 নাম্বার পুরস্কার, যেই ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তেগফার করবে, আমি দুনিয়াকে তার জন্য বালাখানা বানাইয়া দিব। বলেন সুবহানাল্লাহ। আমলগুলা খুবই সহজ, কিন্তু আফসোস আমরা জানার পরও আমল করতে পারি না। রাসূল বলেন কোন ব্যক্তি যদি দৈনিক পড়ে আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর রাসূল তার জন্য গ্যারান্টি দিলাম সে ব্যবসায় লস হচ্ছে, আমি রাসূল বললাম সে ইস্তেগফারের আমল শুরু করতে দেরি, তার ব্যবসার লস দূর হতে দেরি হবে না। সে জবানে পড়বে আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার রিজিকের অভাব দূর করে দিব, তার চেহারার সৌন্দর্য বাড়িয়ে দিব, তার সন্তান বিয়ে হচ্ছে না বিবাহের ব্যবস্থা করে দিব। এক কথায় আল্লাহর রাসূল বলেন কোন ব্যক্তি যত বেশি ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা বলেন 1 নম্বরে আমি তার দুনিয়াকে সুন্দর করে বালাখানা বানিয়ে দিব, তার যা কিছু প্রয়োজন চাইতে দেরি, আমি আল্লাহ পূরণ করতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন ইস্তেগফার করলে লাভ না লস? লাভ। এই জন্য আপনি যত বেশি পারেন, বসে আছেন, বসে বসে পড়েন আস্তাগফিরুল্লাহ, বসে বসে পড়েন আস্তাগফিরুল্লাহ, বসে বসে পড়েন আস্তাগফিরুল্লাহ। অন্তরে খেয়াল করেন, হায় আল্লাহ, আমি আমার সমস্ত গুনাহের কাছ থেকে, সমস্ত গুনাহ থেকে আপনার কাছে তওবা করতেছি। আপনি যখন বেশি বেশি পরিমাণে ইস্তেগফার করবেন, ইস্তেগফারের কি ফজিলত, একটা ঘটনা বলি। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, যিনি আমাদের 4 মাযহাবের একজন মাযহাবের ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, যার 40 লক্ষের উপরে হাদিস শুধু মুখস্থই ছিল। বলেন সুবহানাল্লাহ। কত বড় আলেম ছিলেন! আমরা 10টা হাদিস মুখস্থ করতে কষ্ট হয়ে যায়, অথচ 40 লক্ষ হাদিস ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি শুধু মুখস্থই ছিল। এই ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি ইস্তেগফারের উপরে একটা আরবি
ছোট পুস্তিকা লিখছেন। সেই পুস্তিকার মধ্যে এই ঘটনাটা আসতেন। ঘটনাটা কি? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি একদিন ছোট উমরা হজ করার জন্য মক্কাতুল মুকাররমায় গিয়েছেন। মক্কার কাজ শেষ করে তিনি মদিনায় গিয়েছেন। মদিনায় যাওয়ার পরে, মদিনায় নামাজ পড়ার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি একটা লোকের সঙ্গে দেখা হইল, কথা হইল। লোকটাকে ভালো লাগছে, লোকটার সাথে কথা বললেন। কথা বলার পরে জিজ্ঞেস করলেন, ভাই তোমার বাড়ি কোথায়? তিনি বললেন, আমার বাড়ি সিরিয়ায়। অনেকক্ষণ দীর্ঘ সময় কথা হইল। কথা হওয়ার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি তার কাছে চলে গেলেন। ওই ব্যক্তির কাছে চলে গেলেন। পরের দিন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি ঘুমিয়ে আছেন। ঘুমিয়ে জোহরের নামাজ পড়ে মসজিদের নববীর মধ্যে তিনি ঘুমাইয়া আছেন। যারা মদিনা শরীফে গেছেন দেখবেন অনেক হাজিরা এরকমভাবে নামাজ পড়ার পরে যদি একটু ক্লান্ত লাগে, কার্পেট বিছানো আছে, তারা শুয়ে পড়ে। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনিও শুয়ে আছেন। এমত অবস্থায় আহমদ ইবনে হাম্বল স্বপ্নে দেখতেছেন। আহমদ ইবনে হাম্বল দেখেন তিনি কিয়ামতের ময়দান শুরু হয়ে গেছে। কিয়ামতের ময়দানে বিচার কাজ শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে ডাক দিলেন। ডাক দিয়ে আহমদ ইবনে হাম্বলের আমল নামাটা তার ডান হাতে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ডান হাতে দেওয়ার পরে আহমদ ইবনে হাম্বলকে বললেন, আহমদ আমি তোমার আমলের উপরে খুশি হয়ে গেছি। যাও যাও যাও, তুমি তাড়াতাড়ি আমি আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি এবার সামনে যাওয়া শুরু করলেন। যাওয়ার পরে এবার তিনি জান্নাতের দরওয়াজা খুঁজে পাইতেছেন না। একজন ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, একজন ফেরেশতাকে জিজ্ঞেস করলেন, ও ভাই ফেরেশতা, এই দেখো আমি জান্নাতের সার্টিফিকেট পাইছি, কিন্তু আমি তো জান্নাতের গেট খুঁজে পাই না, আমার কি একটু বইলা দিবা নাকি? এবার আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে ফেরেশতা ডাক দিয়ে বলতেছে, ও আহমদ, ওই যে ওইখানে দেখো সামনে একটা খেজুর গাছ দেখা যায়, ওই খেজুর গাছের নিচে একটা লোক বসে আছে, তুমি তার কাছে গিয়া জিজ্ঞেস করো, সে জান্নাতের গেট সম্পর্কে ভালো জানে। আহমদ ইবনে হাম্বল কাছে গেলেন, কাছে গিয়া ব্যক্তিকে সালাম দিলেন। সালাম দিয়া যখন চেহারার দিকে তাকাইলেন, তাকানোর পরে ওই ব্যক্তি তার দিকে তাকাইয়া সালামের উত্তর নিয়ে একটা মুস্কি হাসি দিলেন। হাসি দেওয়ার পরে আহমদ ইবনে হাম্বলের ঘুম ভাঙিয়া গেছে। তিনি পেরেশান হয়ে গেছেন, হাইরে আমি এত বড় একজন আলেম, এত বড় একজন ফকিহ, এত বড় একজন মুহাদ্দিস, এত বড় একজন মুজাদ্দিদ, আমি এমন একজন ব্যক্তির চেহারা দেখলাম যেই ব্যক্তি সাধারণ একজন এরকম ভাবে রুটি বানানোওয়ালা। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেন, আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি জগৎ বিখ্যাত মুহাদ্দিস, 4 মাযহাবের অন্যতম একজন ইমাম, হাম্বলি মাযহাবের ইমাম। তিনি স্বপ্নে যাকে দেখলেন, ওই যে আগের দিন মদিনা শরীফে যে ব্যক্তির সাথে ওনার কথা হয়েছে, উনি স্বপ্নে দেখতেছেন ওই ব্যক্তির চেহারা স্বপ্নে তাকে দেখানো হচ্ছে। তিনি তো পেরেশান, হাইরে আমি এত বড় আলেম, আমি জান্নাতের গেট কোথায় জানি না। আর ওই রুটি বিক্রেতা, সে এরকম ভাবে মিশরের মধ্যে রুটি বানায়, সেই ব্যক্তি জানে জান্নাতের গেট কোথায়। তাড়াহুড়া কইরা গাত্তি গুত্তি গুছাইছে, গুছাইয়া রওনা করছে সেই মিশরের উদ্দেশ্যে, সেই ব্যক্তির সিরিয়ার উদ্দেশ্যে। সেই ব্যক্তির বাড়িতে যাবে, বাড়িতে গিয়া তারে খুঁজা বের করবে। তার সাথে যেহেতু আগের দিন আলাপ হয়েছিল, তো যেই ব্যক্তি, আচ্ছা বলেন, 40 লক্ষের উপরে হাদিস মুখস্থ থাকে, সেই ব্যক্তি যদি কারো ঠিকানা একবার শোনে, তিনি কি ভুলার কথা? ভুলার কথা না। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি এবার রওনা করলেন সেই বাড়ির দিকে। 6 মাস পায়ে হেঁটে, তখন তো আর গাড়ি ঘোড়া চলে না, 6 মাস পায়ে হেঁটে সেই ব্যক্তির বাড়িতে গেলেন। বাড়িতে যাইয়া খোঁজ নিলেন, বললে উনি তো বাড়িতে না, ওই পাশে এক দোকান আছে, ওইখানে উনি কাজ করে। গেলেন ওই দোকানে, গিয়া দেখে বেকারির মধ্যে উনি রুটি বানায়, তাওয়ার মধ্যে তুন্দুর রুটি বানায়। পাশের একজনকে জিজ্ঞেস করছে, এই লোককে কি চিনো? বলতেছে ওই যে ভিতরে রুটি বানাইতেছে। গিয়া তাকে জিজ্ঞেস করলো যে ভাই, তুমি কি এমন আমল করো যে আমলের কারণে জান্নাতের গেট কোথায়, এই খবর তুমি জানো?
আমি জানি না, আমাকে তুমি ওই আমলটার কথা বলে দাও। জান্নাতের গেট কোনটা আমি তোমার থেকে জানতে চাই না, আমি ওই আমল করে ওই গুপ্ত কথা, আমি ওই গুপ্ত এলেম আল্লাহর পক্ষ থেকে আমি জানতে চাই, তুমি শুধু আমাকে আমলটা বলে দাও। আহমদ ইবনে হাম্বলকে রুটি বিক্রেতা ডাক দিয়ে বলল, ভাই আমি তো এই রুটির দোকানে একজন কর্মচারী মাত্র, সারাদিন রুটি বানাই, আমার তো তেমন কোনো আমল নাই, কিন্তু আমার একটা আমল আছে, আমি হাঁটতে চলতে উঠতে বসতে যখনই আমি রুটি বানাই, বসিয়া বসিয়া হাঁটিয়া হাঁটিয়া আমি যেই কাজই করি আমি মুখে বলতে থাকি আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আমি এই আমল বেশি বেশি পরিমাণে করার কারণে আল্লাহ তাআলা আমাকে এই মর্যাদা দান করছে, বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেন ইস্তেগফারের কত ফজিলত। আপনি বিশ্বাস করেন, আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি, আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি, বুকে নিয়ে বলছি, আপনি বিশ্বাসের সহিত বেশি না 1টা মাস আমল করেন, আপনার মাথার মধ্যে পেরেশানি 1 মাস আমল করেন, আপনার সংসারে অভাব 1 মাস আমল করেন, আপনার কি সমস্যা আপনি নিয়ত করে 1 মাস সকাল সন্ধ্যা কমপক্ষে 100 বার, পারলে 500 বার দৈনিক খেয়াল সহকারে মুহাব্বত নিয়ে পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মনে মনে খেয়াল করেন, আল্লাহ আমি আমার সমস্ত গুনাহের থেকে আপনার কাছে তওবা করতেছি। এইভাবে মনে মনে খেয়াল করে জবানে ইস্তেগফার পড়তে থাকেন। ফাহেসা কথা বলিয়েন না, আরেকজনের গীবত বললাম না, আড্ডা চাট করলাম না, একটু কথা কম বলে, গল্প কম করে, আড্ডা কম করে বসে বসে আপনি পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনি আমলটা করে দেখেন, আল্লাহ আপনার রিজিক কিভাবে বাড়িয়ে দিবে আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহ বলে তুমি বেশি বেশি যদি পড়ো ইস্তেগফার, আমি আল্লাহ তোমার রিজিক 70 গুণে বাড়িয়ে দিব, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা পর্বতে ইনশাআল্লাহ 2 নম্বরে যেটা বললাম, 2 নম্বরে আমাদের নজর হেফাজত করা। কি হেফাজত করা ভাই? কি হেফাজত করা? নজর নজর নজর, চক্ষু চক্ষু। সমস্ত গুনার মূল হচ্ছে চোখ। সমস্ত গুনার মূল কি? চোখ। এই জন্য 2 নম্বরে চোখ, নজর হেফাজত করা, পর্দা করা।